তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে গাদা কুমড়ো কেটে রাখা আছে, কারণ তরকারি হবে খিচুড়ির জন্য। এখানে নিচে আলু রাখা আছে আর ওই দিকটায় রান্না হচ্ছে, সকালবেলা সব কাটাকুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এরপর আরও কাটবে। তো এখন চলে এসেছি পুজোর সময়তে, কারণ জল দেওয়া রেখে দিয়ে এসেছিলাম, এবার এখানে পুজো দেখতে এসেছিলাম, আর এবার সব পুজো হবে। আর এখানে সব দেখতে পাচ্ছ তরকারি পত্র রান্না হচ্ছে, ওইদিকে পায়েস হচ্ছে, এখানে সব জল রাখা আছে, ওইখানে ডাবাতে খিচুড়ি রাখা ছিল। আর এইদিকে দেখতেই পাচ্ছ পুজো প্রসাদের জন্য ফল কাটা হচ্ছে, এখানে সবাই একে একে পুজো দিতেও আসছে। আর ওই দিকটাতে কোল্ড ড্রিঙ্কসও দিচ্ছিল, আর এইখানে হোমটা হয়ে থাকে। তো এখানে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো, তাই চলে গেলাম, কারণ ফ্রি মাল ছাড়তে নেই কো। তাই গ্লাসে করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেলাম, স্প্রাইট, তো একটু খেতে চলে গেলাম, গরমে ভালোই লাগছিলো খেতে। তো এখন জল দেওয়া হবে আর ঘটগুলো ছড়াবে, তো ধরতে এসেছিলাম, মানে নিতে এসেছিলাম ঘটগুলো, যে যেটা পারে ধরতে। প্রত্যেকবার করি না, মাঝে মাঝে একবার দুবার করে যাই। তো এদিকে সবাই পুজো দেখছে, ওইদিকে হরিনামও হচ্ছিল, একে একে ঘটও ছুটছিল। তো আমি লম্বা ছিলাম, তাই লম্বা হওয়ার উপকারটা পেয়ে গেলাম, কারণ ওপরে ছুটলে আমি পেয়েছিলাম বেশিরভাগ ঘটগুলো। আর এইদিকে চান জল যেটা আসছে, মানে জল ঢালার পর আসছে জলটা, তো এইদিকে সেই জলটা আসছিল। যদিও মা ভিডিও করছিল, আমি ভিডিও করিনি, কারণ আমি এদিকে ঘর ধরতে ব্যস্ত ছিলাম। অনেক কটাই পেয়েছিলাম, 10-12টার মতো, তার মধ্যে কতগুলো 2-3 জন মতো চেয়েছিল, তাকে দিয়ে দিয়েছিলাম। আর এখানে টুবাই দ্বারা প্রসাদ মানে বাতাসা দিয়েছিল, বাতাসা ছেটাবে। তো এখানে 1 গামলা বাতাসা রাখা আছে টুবাই মামাদের। আর এখন ঘটগুলো এখনও ছুটছে, কারণ অনেক ঘটই ছিল, তো আমার ধরা কমপ্লিট হয়ে গিয়েছিল, অনেক করে ধরেছিলাম বলে সবাই বারণ করছিল, তাই আর ধরলাম না, তাহলে আরও ধরতাম। তো এখনও ঘটগুলো জল ঢালছে, ছুটছে। আর এদিকে পুজো হয়ে যাওয়ার পর এদিকে সব প্রসাদ দেওয়া হচ্ছিল, তো এখানে প্রসাদ দিচ্ছে। তো তারপর টুবাই মামারা এলো, বাতাসা ছেটাবে বলে, এরপর মানে টুবাই মামারা মানে বাকি সবাই ছেটাবে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের ঠাকুর, যেটা যজ্ঞেশ্বর নাম, মানে শিব ঠাকুর এটা। তো এখন সবাই বাতাসা ছেটাচ্ছিল, যারা যারা বাতাসা মানসিক মানে যারা দিতে চেয়েছিল তারা দিচ্ছিল। চারিদিকে শুধু বাতাসা ছেটাচ্ছিল, কারণ 2 দিন বাতাসা ছেটানো হয়, আজকে আর তার পর দিনকেও হবে। তো বাতাসা সবাই ছেটাচ্ছিল, খুব মাথাতে এসে পড়েছিল। আর এখানে মন্ডা দিয়েছিল বাপনদা, সেই বাপনদা, যারা জানবে তারা বুঝতে পারবে। তো এখানে বাপনদা তার মেয়ের জন্য বাতাসা মানে মন্ডা দিয়েছিল। তো এখানে সবাই মন্ডা দিচ্ছিল, কারণ সবাই কাড়াকাড়ি করছিল। তো দুপুরবেলায় চলে এলাম খিচুড়ি মহাপ্রসাদ গ্রহণ করবো, মানে খাওয়ার জন্য। তো এখানে রাস্তার মধ্যে বসছিলাম। তো এবারে খাবার পত্র খুব ভালো হয়েছিল, খিচুড়িও ভালো ছিল, মানে কোনোটাতে কোনো কমতি ছিল না, একবার বাড়ির মতোই হয়েছিল। সব কিন্তু এবারে অ্যাভেলেবেল ছিল, মানে প্রচুর প্রচুর ছিল জিনিসপত্র, যেমন তরকারিটা প্রচুর ছিল, খিচুড়িও প্রচুর ছিল। তো তরকারি দেওয়া হয়ে যাওয়ার পর চলে এসেছিলো বোঁদে, আর এবারে 2 কুইন্টাল বোঁদে ছিল আমাদের এখানে, একজনেই দিয়েছিল ওটা নিজের বাড়ি থেকে। তো এদিকে মিন্টু দা এখানে মিহিদানা দিচ্ছিল, যদিও মিহিদানাটা একটু নরম হয়ে গেছিলো, মানে একটু আঠো আঠো পাড়া হয়ে গেছিলো, ঝরঝরে পাড়া হয়নি, যদি খেতে ভালো ছিল। তারপর এখানে পায়েস দিচ্ছিল, তো পায়েসটা খেতেও খুব ভালো ছিল। তো আমি ততক্ষণ খাবার খাই, তোমরা করো সাবস্ক্রাইব।